খুব একটা পরিবর্তন হয়নি। তবে আমি যেই জায়গায় কাজ করতাম, যে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করা এবং তাদেরকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ব্র্যান্ডিং করার জন্য, বাংলাদেশের ইমেজ বা ভাবমূর্তি ইমপ্রুভ করার জন্য পাঠানোর যে প্রক্রিয়া, সেই জায়গায় আমার এখন যে মাথায় একটা ক্রাউন, এটা একটা সিম্বলিক। ইটস এ সিম্বল অফ উইমেন্স এম্পাওয়ারমেন্ট, symbol of a women owning her own strength. একজন নারী যখন তার নিজের এই যে রাজত্ব এটা অনুভব করে, পৃথিবীটাকে মনে করে যেটা আমার নিজের জায়গা, তখন এই ক্রাউনটা হচ্ছে সিম্বল, যে তাকে মনে করে যে আমি আমার কমে আছে, এই জায়গা, এই সম্পদ সব কিছু আমার। আমরা যেমন সমাজে প্রায়ই শুনি যে নারীর কোনো জায়গা নেই, একজন নারী যখন আসলেই অনুভব করে এবং অনুভব করে যে আসলে পৃথিবীটাই আমার, এই ক্রাউনটা অনেকটা তার সিম্বল হয়। আমি যখন রাজনীতির মাঠে নেমেছি এবং নারীর যে এম্পাওয়ারমেন্ট সেটা নিয়ে আমি কথা বলি, এবং আমি বলি যে ঢাকা ৮ আসনকে নারীর জন্য নিরাপদ, নারী ও পুরুষের জন্য ঢাকার সবচেয়ে নিরাপদ অঞ্চল হিসেবে আমি গড়ে তুলব, তখন আমার কাছে মনে পড়লো যে যেই ক্রাউনটি করে আসলে আমি সবসময় এই ওনারশিপটা ডিক্লেয়ার করি, আজকে যখন আমি বলবো এই ঢাকা ৮ আসন আমার, তখন আমার আসলে এই ক্রাউন করেই আমার যাত্রা শুরু করা উচিত। আপু, আপনার এই আসনে দুজন হেভি প্রার্থী আছেন, মির্জা আব্বাস এবং নাফিস পাটোয়ারি। কেন ওনাদের ওজন কি 100 কেজির উপরে? এত হেভি তারা কি করে হলেন? ইটস টাইম টু স্টার্ট আ হেলদি ডায়েট, না? এত হেভি হওয়া উচিত না। যে নির্বাচন এসছে, আপনি যদি নির্বাচিত হন, কোন 3টি কাজ অগ্রাধিকার ভিত্তিতে এই আসলে মানুষের জন্য করবেন? একটি কাজ আমরা অলরেডি শুরু করে দিয়েছি, সেটা হচ্ছে মানুষের জন্য আইনকে সহায়ক করা। এবং আমি, আমার যে দল রয়েছে রাজনৈতিক, আমরা সবাই মিলে এবং দলের বাইরেও অনেক আইনি লোকজন যারা আছেন, সবাই মিলে আমরা একটা কার্যক্রম শুরু করেছি। সেটা হচ্ছে ঢাকা ৮ আসনের মানুষের জন্য আমরা একেবারে ফ্রি অফ কস্ট, প্রো বোনো, একেবারেই হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড থেকে যাদের যাদের আইনি সহায়তা প্রয়োজন কিংবা যে কোনো ধরনের লিগাল কনসালটেশন প্রয়োজন কিংবা তার আইনি অধিকার সম্পর্কে জানতে চাই, আমাদের কাছে এসে ফ্রি কনসালটেশন নিতে পারেন। এবং আমি যদি ঢাকা ৮ আসনে একজন এমপি নির্বাচিত হয়ে 5 বছর সংসদে বসতে পারি, তাহলে এই 5 বছর প্রতি মাসে একবার করে আমরা এই ফ্রি লিগাল কনসালটেশনটা ঢাকা ৮ আসনের সব মানুষের জন্য উন্মুক্ত রাখবো। এর ফলে 5 বছরে এমন একটা জনগোষ্ঠী এখানে তৈরি হবে যারা যে কোনো সমস্যায় আসলে আইনের সহায়তা নিতে আর ভয় পাবে না। এবং যেহেতু আমাদের এই জনগোষ্ঠীটা এত বৃহৎ, তখন আইনও আসলে অনেকটা নিরপেক্ষ হয়ে কাজ করতে বাধ্য হবে। এবং আমাদের দেশে আমরা সবসময় দেখি আইন আসলে যার হাতে ক্ষমতা, যে শক্তিশালী, অনেকটা তার গতিপথে চলে। কিন্তু আমরা এখন ঢাকা ৮ আসনের সব মানুষ এক হয়ে নিশ্চিত করব যে আইন আসলেই যার আইনের সাহায্য প্রয়োজন তার জন্যই কাজ করবে এবং জাস্টিস এনশিওর করবে। এটা হচ্ছে আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে ঢাকা ৮কে আমি সম্পূর্ণভাবে একটি নিরাপদ এলাকা গড়ে তুলতে চাই। আমরা যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এই অঞ্চলে দেখেছিলাম, একটা তরুণ যুবক তার জীবন দিতে হয়েছে রাজনীতির মাঠে এসে, এমন ঘটনা যেন আর কোনোদিন কোনো ছেলে বা মেয়ের সাথে না ঘটে, সেটা এনশিওর করাই হবে আমার সর্বোচ্চ ইম্পর্টেন্ট কাজ। এবং তার জন্য সমস্ত প্রশাসন, তার জন্য পুলিশ বা যত সহকারী সংস্থা আছে সবার সাথে আমি কোঅর্ডিনেট করব। এবং এই 5 বছর আমার মূল লক্ষ্য থাকবে যেই সমস্ত প্রাণ রাষ্ট্রীয় যে হচ্ছে অপারগতার কারণে ঝরে গিয়েছে, কিংবা যেই সমস্ত মানুষের উপর নিপীড়ন হয়েছে একেবারেই অন্যায়, সেই প্রাণগুলোর বিচারের দাবি যেন আমি সংসদে দাঁড়িয়েও করতে পারি। এটা হবে আমার একটি লক্ষ্য। এবং 3 নাম্বার হচ্ছে আমাদের দেশে আমরা সবাই সব সরকারি